ছায়ার মতো চাওয়া। আমার নাম সোমা ব্যানার্জি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন গল্পের মূলে যাই। বয়স 36, আর জামাইবাড়িতে এসেছি প্রায় 10 বছর হয়ে গেল। জামালপুরে আমাদের এই পুরনো বাড়িটা যেন এককালের সাক্ষ্য, খুব পুরনো কিন্তু তবু প্রাণবন্ত। স্বামী সৌরভ কলকাতায় চাকরি করেন, মাসে একবার ফিরতে পারেন, তাই সংসারটা আমার একার কাঁধেই। সেদিন ছিল একেবারে সাধারণ একটা দিন। সকালবেলা মাটির হাঁড়িতে ভাত বসিয়েছিলাম, আলু পটলের তরকারি দিচ্ছি, ঠিক তখনই বাড়ির দরজায় একটা ঠক করে শব্দ। খুলে দেখি আমার দাদা শ্বশুর অরুণ ব্যানার্জি। একটা আশ্চর্য বিস্ময় নিয়ে বললাম, আপনি? কোনো খবর না দিয়ে তিনি হেসে বললেন, হঠাৎ ইচ্ছা হলো সোমা। মনটা একা একা লাগছিল। দাদা শ্বশুর অরুণ ব্যানার্জি, বয়স প্রায় 55, সৌরভের বাবার সৎ ভাই। দেখতে বেশ সুন্দর, বয়সের ছাপ পড়লেও আত্মবিশ্বাসে ভরপুর। কথা বলায় এক ধরনের ঠান্ডা আকর্ষণ আছে। সাধারণ কথাবার্তা শুরু হলেও ধীরে ধীরে একটা অদ্ভুত উত্তাপ জমতে লাগলো আমাদের মাঝখানে। চায়ের কাপ ধরিয়ে যখন আমি তাকালাম তার দিকে, চোখে চোখ পড়ল। সেই চোখের গভীরে ছিল এক ধরনের প্রশ্রয়, এক ধরনের সাহস, যা আমি আগে কখনো অনুভব করিনি। আমি নিজেও জানতাম না কেন বুক ধড়ফড় করছিল, হাত কাঁপছিল হালকা করে। রাতে খাওয়ার পর তিনি বললেন, সোমা, তোর হাতের রান্না এখনো সেই আগের মতোই আছে। মন ভরে গেল। তবে তার চোখ বলছিল আরেক কথা। রাত 10টা, সবাই ঘুমিয়ে গেছে। আমি উঠোনে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম, হঠাৎ পাশ থেকে এসে দাঁড়ালেন তিনি। ঠান্ডা লাগবে সোমা, ভেতরে চল। আমি বললাম, কখনো কখনো হাওয়া লাগা দরকার হয়। তিনি আমার দিকে তাকালেন, চোখে সেই চাপা তাপ। মুহূর্তটা কেমন যেন থেমে গেল। দুজনের মাঝখানে নীরবতা নামল, এক ধরনের নিষিদ্ধ ছায়া। তুই একা থাকিস বলে বুঝি নিজের অস্তিত্বটাকেও একা করে ফেলেছিস, বললেন তিনি হঠাৎ। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। তিনি কাছে এলেন আরেকটু। গন্ধ পেলাম তার শরীরের, সাবানের, পুরুষালী ঘামের, আর কেমন যেন এক আকর্ষণের। একটা অদ্ভুত কাঁপুনি বয়ে গেল শরীর জুড়ে। আমার ঠোঁট কাঁপছিল, কিন্তু পা সরছিল না। দাদা শ্বশুর অরুণ ব্যানার্জি আমার মুখের কাছে মুখ এনে বললেন, সোমা, যদি বলিস থামি, কিন্তু যদি না বলিস, তাহলে কিছুই আর আগের মতো থাকবে না। আমি চোখ বন্ধ করলাম। এটা কি একটা ভুল, নাকি বহুদিনের জমে থাকা লুকানো এক চাওয়া? আমার মনে পড়ল কত রাত আমি একা বিছানায় শুয়ে নিঃশব্দ কান্না কেঁদেছি। এক পশলা আদরের জন্য কেঁদেছি। আজ সেই আদর যেন এসে দাঁড়িয়েছে সামনে, একটা অন্যরকম রূপে। তার হাত আমার মুখ ছুঁয়ে গেল, তারপর চিবুক, তারপর ধীরে ধীরে আমার কাঁধ। আমি ঠেলে দিতে চেয়েছিলাম, পারলাম না। শরীর জমে গেল, মনের প্রতিরোধ গলে গেল এক মুহূর্তে। তার ঠোঁট নামল আমার ঘাড়ে। আমি নিঃশ্বাস ফেললাম গভীর করে। আমার হাত নিজের অজান্তেই গেল তার বুকের দিকে। সেই রাতে উঠোনের সেই চৌকি আর রাতের শীতল বাতাস ছিল আমাদের একমাত্র সাক্ষী। শরীর যখন টান হারাতে চায় না, তখন সম্পর্কের মানে বদলে যায়। আমরা দুজন দীর্ঘ রাত জুড়ে কোনো শব্দ ছাড়া একে অপরকে খুঁজে ফিরলাম শরীরের প্রতিটি বাঁকে। শুধু নিঃশ্বাস, স্পর্শ আর চাপা গুঞ্জনের ভেতর দিয়ে ছুঁয়ে ফেললাম সেই নিষিদ্ধ অনুভূতিকে। ভোর হতেই আমি চুপ করে বসেছিলাম বারান্দায়। চা বানাচ্ছিলাম ওর জন্য, কিন্তু আমার হাতে কাপ কাঁপছিল। তিনি এসে পাশে বসে বললেন, ভুল ছিল নাকি অনেকদিনের চাওয়া? আমি তাকালাম, বললাম, ভুল যদি সমাজ দেখে, কিন্তু আমি যদি দেখি, তাহলে এটা শুধু আমার একান্ত অনুভব। তিনি হেসে বললেন, তাহলে কাউকে বলতে হবে না, শুধু আমরা জানব, আমাদের শরীর মনে রাখবে। তারপর থেকে প্রতি মাসেই একবার করে তিনি আসেন। আমি জানি এটা কোনো প্রেম না, এটা একটা সম্পর্কের বাইরের শরীরী আকর্ষণ, কিন্তু তাও এটা আমার একাকিত্বের মধ্যের একমাত্র আশ্রয়। আমার স্বামী এখনো জানে না, কেউ জানে না, শুধু আমরা দুইজন আর আমাদের শরীর, যা আজও সেই রাতের ঘ্রাণ বয়ে বেড়ায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন অনেক বৃষ্টি আসতেছে, আকাশের অবস্থা ভালো না। এই শো করে আসতেছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই দেখেন বৃষ্টি যে আসতেছে, আয়া পড়ছে। অনেক বৃষ্টি হইতেছে আমাদের ময়মনসিংহ জেলায়। খুঁড়া আছে দেখতে লো। আকাশ অনেক মেঘলা, যে দেখেন বৃষ্টি পড়তেছে। দেখেন আকাশের অবস্থা খুবই ভয়াবহ। বৃষ্টি থেমে গেছে অবশ্য, যেভাবে আসছিল বৃষ্টি থেমে গেছে। বড় ভাই সেই হয়েছে তুই সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।